আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চল, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা থেকে এই জেলাগুলোর কি খবর? আসলে এই কথাগুলো বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে ভারত জানে না, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত জানে না কেন বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে, এবং তারা তাদের দেশের মিডিয়া সবসময় মৌলবাদী শক্তি, মানে খুব অর্থহীন নিউজ করে যাচ্ছে, যে তারা খুঁজেই পায় না বাংলাদেশের মানুষ কেন তাদেরকে ঘৃণা করে। তো তাদেরকে ঘৃণা করার কয়েকটা কারণ বলি আজকে। আমি যখন থেকে দেখতেছি বাংলাদেশের মানুষ ভারতের প্রতি তীব্র ক্ষোভ, ঘৃণা, তার রিজনটা আমি খুঁজে পাইছিলাম শুরুতে। প্রথম হচ্ছে 2015 সালে ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের জিতে ম্যাচকে ইন্ডিয়া দুর্নীতি করে। এরপরে এশিয়া কাপে, এরপরে আরও বিভিন্ন সময় আমরা দেখতে পাইছিলাম যে ইন্ডিয়া আপনার সব সময় তাদের হিজিমনিতে ধরে রাখতেছে। অনেক সময় আপনারা তো জানেন, বাংলাদেশে পদ্মা সেতু করা হয়েছে বাংলাদেশের টাকায়, কিন্তু সেটা ব্যবহার করতেছে ইন্ডিয়ার প্রয়োজন তৈরি করা হয়েছে। বাংলাদেশের পুলিশে ইন্ডিয়ার সেনাবাহিনী চাকরি করে, ইন্ডিয়ান পুলিশ চাকরি করে, বিজিবিতে ইন্ডিয়ান রয়েছে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে হিউজ পরিমাণে মানুষ ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে। এরপরে বাংলাদেশের সেনাবাহিনী সিলেক্টেড ইন্ডিয়া থেকে। বাংলাদেশের অস্ত্রশস্ত্র সেনাবাহিনীর জন্য সবগুলো ইন্ডিয়া থেকে নেওয়া হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ওরাই সব কিছু ডিসাইড করে। এরপরে বাংলাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা হচ্ছে না, এরপরেও তারা ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য উস্কে দিচ্ছে এই দেশে গুটি কয়েক হিন্দু সংখ্যককে। তো এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যে দক্ষিণ পূর্ব অঞ্চল যে বন্যা, যে ফ্লাড, এটা ভারত আমাদের সাথে আগস্ট বিপ্লব, যে গণ অভ্যুত্থান হয়েছে আমাদের, এটার কারণে তারা আমাদের সাথে টিকতে পারতেছে না। এটার ফলাফল এখন তারা আমাদের সাথে প্রতিশোধমূলক আচরণ করতেছে। এই আপনার যে ওদের ত্রিপুরার যে জায়গা দিয়ে ওদের ব্রিজ ছিল, যে বানটা ছাইড়া দিছে, ওই বানটা ছাইড়া দেওয়ার কারণে আজকে বাংলাদেশের পানি, বৃষ্টি হচ্ছে ঠিক আছে, এগুলো পানিটা নেমে যাওয়ার কথা, সেটা নামতেছে না। তো কথা হচ্ছে বাংলাদেশের উপর এই ভরভর এই হিজিমনি, এই দখলদারিত্ব, আসলে এটা মেনে নেওয়া যায় না। এই কারণে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে ঘৃণা করে। আজকে যেটা করতেছে, এখন যেগুলো করতেছে, এগুলোর জন্য বাংলাদেশের মানুষ সারা জীবন ঘৃণা করে যাবে। ঘুমন্ত মানুষকে এইভাবে পানি দিয়ে ডুবিয়ে ফেলা, এরা দুঃখজনক। এবং আরও দেখা যায় ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো যেও নিউজ করতেছে, এই যে এতগুলা মানুষ উদ্বস্তু বা গৃহহীন হয়েছে, তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করতেছে। এটা দুঃখজনক। ইন্ডিয়া জানেও না কেন ওইগুলা বাংলাদেশের মানুষ ঘৃণা করে, তারা জানার চেষ্টাও করে না। বাংলাদেশের সব কিছু তো ইন্ডিয়ার হিজিমনি, ইন্ডিয়া সব কিছু নিয়ে গেছে। বাংলাদেশে পুরো টুকরা করে দিয়েছে ইন্টারনাল। বাংলাদেশ মানুষ দুই ভাগ বিভক্ত করে দিয়ে গেছে, এক আওয়ামী লীগ আর এক বাংলাদেশি। এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সবগুলা ইন্ডিয়ান নেতৃত্ব হয়েছে। দুঃখজনক বিষয়। এখন আমাদের দেশে জনগণকে পানিতে ডুবিয়ে মারতেছে। আমাদেরকে এটার প্রতিশোধমূলক, এটার জন্য গুরুতর পদক্ষেপ নিতে হবেই, মাস্ট। আর না হয় তারা সব সময় আমাদেরকে ধমক দেখাই আসবে, আমাদের উপর জুলুম করে আসবে। আমাদের সরকারের প্রতি অনুরোধ, আপনারা বিষয়টা দেখার চেষ্টা করুন। আপনাদের উচিত ভারতের সাথে প্রতিযোগিতামূলক একটা সম্পর্ক করা, ভারতের সাথে প্রতিযোগিতা দিয়ে চলা। ভারত একটা দখলদার রাষ্ট্র। ইসরায়েল যেমন মধ্যপ্রাচ্যে একটা দখলদার রাষ্ট্র, ভারত একটা দখলদার রাষ্ট্র। আমার মনে হয় ভারতকে নিয়ে আমাদের
দীর্ঘদিন পরিকল্পনা উচিত। এখন যেটা করতেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, বাংলাদেশ সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা। দুঃখজনক। বাংলাদেশের সব কিছুতে ভারতের আধিপত্য রয়েছে। তো যাই হোক, আমরা এখন যেহেতু গণঅভ্যুত্থান বিজয় হয়েছি, আমরা আমাদের আগামী সরকারকে বলবো ফারাক্কা বাঁধ সহ যে বাঁধগুলো দেওয়া উচিত আর হার্ড করে সেগুলো যেন তারা দ্রুত পদক্ষেপ নেয়। ভারতের এই থ্রেট যেন আমরা মোকাবিলা করতে পারি। ভাই কেমন লাগতেছে বলুন তো ভাই? পুরো বর্ডার ছেড়ে দিয়ে এখন আমাদের ভয়াবহ অবস্থা। ভারতকে আবার বলি, তোমরা যেগুলো করেছো তোমরা বিবেচনা করো কেন? পৃথিবীর কোনো দেশকে আমরা ঘৃণা করি না, শুধু তোমাদের দেশটাকে এত ঘৃণা করি। তোমরা ওয়ার্ল্ড কাপে যেগুলো করছিলা, এশিয়া কাপে যেগুলো করছিলা, নিদাস ট্রফিতে যেগুলো করছিলা, তারপর বাংলাদেশ সেনাবাহিনী তোমাদের দিকে সিলেক্ট হয়, বাংলাদেশের বিজিবিরা, প্রত্যেকটা প্রশাসন তাদের লোক, ডিজিএফআই গোয়েন্দা সংস্থা, তারপরে পার্বত্য চট্টগ্রাম উস্কানি দিচ্ছ তোমরা, সব কিছুতে হিন্দুদেরকে উস্কানি দিচ্ছ। তোমরা বলতেছো আমাদের কাছে হিন্দুরা নিরাপত্তা, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছে। তোমাদের জেনে থাকা, তোমাদের জানা উচিত, আমরা আমাদের ভাইরা, মাদ্রাসার ভাইরা মন্দির পাহারা দিয়েছে, আর সেটার ফলাফল তোমরা আজকে আমাদেরকে এভাবে পানি দিচ্ছ, পানি ডুবে ফেলতেছ। দুঃখজনক। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আশা করি সবাই যে যেভাবে পারেন তাদেরকে সাহায্য করুন, তাদের পাশে থাকুন। দুঃখজনক এটা, আফসোস। এই দেশের কন্ট্রোল এই দেশের মানুষের হাতে নাই। স্বাধীনতা সার্বভৌমত্ব এইভাবে থাকে না। এদের প্রতি আমাদের চিরতরে ঘৃণা তৈরি হয়ে গেছে। এদেরকে আমরা কখনো আমাদের পরের প্রজন্মকে বলে যাবো যে ভারত এটা আমাদের শত্রু রাষ্ট্র, এদের থেকে সাবধান হতে হবে। ঠিক আছে, আর কি বলবো? আর কোনো বলার কিছু নেই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই সাহায্য করুন তাদেরকে।